আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের সকালে এরকম মিষ্টি, মিষ্টি একটা পিঠা যদি থাকে তাহলে আর কি লাগে বলেন? আর আমার তো সেমাই পিঠা অনেক পছন্দ। আপনাদের কার, কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি আজকে নানি দাদিরা কিভাবে সেমাই পিঠাটা তৈরি করতো, আমি সেম প্রসেসে সেমাই পিঠাটা সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে দেব। তারপর একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সময় দমে রাখবো। আর এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো 4-5 মিনিট পর একটি বড় প্লেটের মধ্যে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আর একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে দানা দানা ভাব না থাকে। এখন সামান্য একটু আটা নিয়ে হাতের সাহায্যে লম্বা করে একটু দড়ির মতো করে বানিয়ে নেব। আর এটা একদমই সহজ, এটা কিন্তু বলে বোঝানোর মতো না, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। আর এভাবে দড়ির মতো বানানো হয়ে গেলে তারপরে এটাকে সেওই বানানোর পালা। আমাদের এলাকায় এটাকে সেওই পিঠা বলে আর অন্যান্য এলাকায় সেমাই পিঠা বলে। তো যাই বলুক না কেন, এক কথা তো একই হলো, পিঠা তো পিঠাই, তাই না? তো আমি কিভাবে বানাইতেছি আপনারা দেখেই বুঝে নেবেন। আর এইভাবে যদি না পারেন তাহলে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েও কিন্তু হাতের সাহায্যে তৈরি করতে পারেন। দেখুন আমি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। আর একই নিয়মে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। তো আমার সবগুলো পিঠাই তৈরি করা শেষ, এখন চুলায় রান্না করার পালা। তো আমি সহজ নিয়মে আপনাদেরকে রান্না করাটা দেখিয়ে দেব। এখন আমি এখানে বড় সাইজের 2টা পাটালি গুড় কেটে তারপরে জাল করে নেব। আর জাল করা হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এখানে আমি 2.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর এই 2.5 কেজি পরিমাণ দুধের সাথে আমি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিব। তারপর দুধের সাথে মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দেব এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিয়ে দিলে এর মধ্যে ফ্লেভারটা ভালো আসে আর খেতে ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 1/2 কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। আর আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আর দুধটাকে অবশ্যই ভালো করে জাল করে ঘন করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠার টেস্টটা ভালো আসবে। তো দেখুন দুধটা কিন্তু অনেকটা জাল হয়ে শুকিয়ে গিয়েছে। এখন আমি এই দুধের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সেমাই পিঠাগুলো দিয়ে দেব। আর অবশ্যই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন আর একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একবারে সব কিছু দিয়ে দিলে কিন্তু নাড়া দেওয়ার সময় ভেঙে যেতে পারে। এই জন্য অল্প অল্প দিবেন আর খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ আতপ চাউলের গুঁড়া দিয়ে দেব, এতে করে কিন্তু গ্রেভিটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো যখন আমার সেমাই পিঠা দেওয়ার পরে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে একটা নারিকেল কোরানো দিয়ে দেব। আর আমি এখানে ফ্রেশ নারিকেল কোরানো দিয়েছি। তারপরে সব কিছুর সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন আমার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে রান্নাটা প্রায় শেষের দিকে তখন আমি আগে থেকে জাল করে রাখা গুড়টা দিয়ে দেব। তারপরে গুড়ের সাথে এই সেমাই পিঠাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না শেষ। তো আমি কিন্তু সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি কিভাবে সেমাই পিঠাটা রান্না করেছি। এখন শুধু বাটির মধ্যে সুন্দর করে বেড়ে পরিবেশন করার পালা। তো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দেব, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি কিন্তু আমার দাদি যেভাবে রান্না করতো সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।